কেটে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। আপনাদের কাছে বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনের তরফ থেকে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি, আপনাদের বানিয়ে দেখাবো সুজির হালুয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে সুজি, নিয়ে নিয়েছি 3টে ছোটো এলাচ, নিয়েছি 500 দুধ, নিয়েছি চিনি আর ঘি। ঘি ছাড়া তো হালুয়া একদম অসম্পূর্ণ, ঘি তো লাগবে, অনেকটা ঘি লাগবে। তাহলে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমাদের কাছে রইল। আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন আমি এবার রেসিপিটা শুরু করে দিই। প্রথমে তো কড়াই দিয়ে দিচ্ছি ঘি, সুজিটা আমি ভেজে নেব। ঘিটা একটু বেশি লাগবে। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সুজি। দেখুন অনেকটাই ঘি দিয়েছি, পুরো সুজিটা ভিজে ভিজে হয়ে গেছে। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লালও না বা সাদাও থাকবে না। দেখতে থাকুন আমি কিভাবে এটা ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি লালও করিনি, সাদাও নেই, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সুজি ভাজা গন্ধ, যখন সুজি ভাজবেন তখন সুজি ভাজা গন্ধ এমনি পাবেন, তখনই এটাকে নামিয়ে দিতে হবে। আমি এবার এটা ঢেলে নিচ্ছি। এবার দুধটা জাল দিয়ে নেবো। কড়াইটা গরম বলে আগে একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুধ। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু বাদাম, টুকরো করে কেটে নিয়েছি। দুধটা একটু জাল দিয়ে একটু ঘন করে নেবো, তারপর সুজিটা দেবো। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ। দুধটা ভালো করে ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। দিয়ে দিচ্ছি আর একটু ঘি ওপর থেকে। এই থালাটা আমি ঢালবো, আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তাতে তাহলে উঠে যাবে। আমি আজকে গাজর সুজির হালুয়াটা করব, বরফি হালুয়া। আমি এটা বরফি স্টাইলে এটা আমি কাটবো, সেই জন্য এটা আমি একটু শক্ত করে নামাবো। দেখুন সুজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি।
চিনিটা দেওয়াতে একটু ঢিলা হয়ে গেছে। এটা আমি পুরো রান্না করে শক্ত করে নেব। দেখুন পুরো শক্ত হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে আর একটু শক্ত করে নেব, নাহলে এটা বরফি কাটিং হবে না। আমার বরফি রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো থালাতে। রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। এটা নিরামিষের লুচি, পরোটা খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে ঢেলে নিয়েছি। এমনি উঠে যাচ্ছে এখন, কি সুন্দর দেখাচ্ছে। এবার আমি সুজিটা একটু ঠান্ডা হলে এটা আমি বরফি কেটে নেবো, দেখাবো আপনাদের। আর আমি বরফি স্টাইলে কাটার পর ডেকোরেশন করার জন্য নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম, একটু আমন্ড বাদাম। এটা আমি এর উপরে সুন্দর করে সাজিয়ে নেব, সেটা আমরা দেখাবো। একটু ঠান্ডা হোক, আপনাদের বরফি কাটাটা আমি দেখাচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের বানিয়ে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল চ্যানেলটিকে। এবার আমি কেটে নিচ্ছি। এবার একটা ছুরি নেবেন, ছুরির সাহায্যে দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি এরকম বরফি স্টাইলে। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমি আস্তে আস্তে তুলবো, তুলে তারপর প্লেটে আমি রেখে আমি দেখাবো তোলার পর কত সুন্দর দেখাচ্ছে এটাকে। দেখুন কি সুন্দর বরফি উঠছে। দেখুন সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হালুয়াটা কাটতে হবে। দেখুন কি সুন্দর বরফি স্টাইলের হালুয়া। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। আপনাদের কাছে বাড়িতে বানিয়ে খাওয়া অনুরোধ রইল। রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি এটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রাখলাম। আজ আমার রেসিপিটা এই সাজানো হয়ে গেলে শেষ হয়ে যাবে। আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। ফার্স্টে আমি যে রেসিপি ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশান যাবে।
আজকের মতো এখানেই টাটা।